নমস্কার, কাপলস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমি এই দই বেগুনের রেসিপি শর্টেও দিয়েছি, তো আমি ভাবলাম একবার ভয়েস ওভার দিয়ে ভালোভাবে বলে দিই আপনাদের। আমি একটা প্রমাণ সাইজের বেগুন অনুযায়ী বলছি। বেগুনটাকে প্রথমে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, আপনারা লম্বা লম্বাও কাটতে পারেন। নুন, হলুদ, কাশ্মীরি মির্চি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ময়দা, সামান্য চিনি, আদা বাটা এগুলো দিয়ে ভালোভাবে কিন্তু বেগুনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বেগুন ভাজা করেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। কিন্তু আমি আজকে দই বেগুন বানাবো। বেগুন রেসিপিটা কিন্তু উড়িষ্যার জনপ্রিয় একটি খাবার, আমি ওখান থেকেই শিখেছি। এটা রুটি, পরোটা বা ভাতের সাথেও খুব সুন্দর যায়, আর ভীষণই চটজলদি রেসিপি। আসুন এবার টক দইটা আমরা কিভাবে করব দেখে নিই। টক দই নিয়েছি আমি 150 গ্রাম। বিট নুন, চিনি, কাশ্মীরি মির্চি মশলা আর চাট মশলা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে হুইস্ক করে নিতে হবে, একটুও যেন লাম্প না থাকে। এবার বেগুনটা আমি ফ্রাই করে নিই। বেগুনটা মোটামুটি 20 মিনিট মতন ছিল। দু পিঠ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, উল্টে পাল্টে একটু লো আঁচেই করতে হবে। এতে গেস্ট আসলেও কিন্তু এটি আপনি করে খাওয়াতে পারেন। এবার ছোকটা তৈরি করে নেওয়ার পালা। হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প অল্প জলও দিয়ে করে নেবেন, তো আর লো আছে কিন্তু একদম করতে হবে। এবার দইটা খুব সুন্দর করে গার্নিশিং করে নিতে হবে বেগুনের ওপরে। উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে দইটা ছড়িয়ে দিতে হবে বেগুনের ওপরে। চিনিটা না আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার অনেকে একটু টকটক খেতে ভালোবাসে, আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি, তো সেই অনুযায়ী দেবেন। এবার ছোঁকটা ওর ওপরে আমি ছড়িয়ে নিলাম। এবার ভালো করে বেগুনের গায়ে উল্টে পাল্টে সুন্দর করে সমস্ত মিক্সটা লাগিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজে দই বেগুন রেসিপি। এবার গরম গরম আপনারা সার্ভ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পারলে একটা লাইক করে দিয়ে যাবেন।